বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। কার এত জ্বালা যে ভাই কাজ ফরমাতি হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? ভারত কি ভাববে, আমেরিকা কি বলবে, এই হিসাব করে নিজেদের কৌশলগত স্বার্থের সিদ্ধান্ত নেয়ার সময় কি বাংলাদেশের এখনও শেষ হয়নি? মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা কাঠামোয় যোগ দেওয়ার বিষয়ে ঢাকা ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ও সীমান্তে পুশ ইনের অভিযোগকে ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই নতুন নিরাপত্তা জোটে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ঢাকা। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কোনো নিরাপত্তা সমঝোতা বা চুক্তি হলে বাংলাদেশ তাতে অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। সৌদি আরব বাংলাদেশকে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে নয়াদিল্লি। 21 আগস্ট ভারতের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশ্লেষকদের মতামত, শুধু ভারত ক্ষুব্ধ হবে বা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়বে এই আশঙ্কায় পিছিয়ে যাওয়ার নীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কেউ শক্তিশালী প্রতিবেশীর মন জুগিয়ে নিরাপদ থাকতে পারে না, বরং নিজেকে শক্তিশালী করেই নিরাপত্তার জায়গা প্রতিষ্ঠিত করতে হয়। মক্কা চুক্তির 3 দেশেরই আলাদা শক্তি আছে। সৌদি আরবের রয়েছে বড় অর্থনৈতিক শক্তি, তুরস্কের শক্তিশালী সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্প, আর পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা। এই জায়গায় বাংলাদেশেরও বড় একটি সুবিধা আছে, বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, বাণিজ্য ও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ কোনো জোটে যোগ দিলে শুধু সুবিধা নেওয়া দেশ হবে না, নিজের অবস্থানের কারণেও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ যদি প্রতিবারই পররাষ্ট্র উত্তেজনা বাড়ার ভয়ে শক্তি বৃদ্ধিতে এগিয়ে না আসে, তাহলে বড় শক্তিগুলোর সঙ্গে সমানে সমান কথা বলার সক্ষমতা কখনো তৈরি হবে না। মক্কা চুক্তিতে অংশ নেয়াই হতে পারে বাংলাদেশের সেই সুযোগ। ভারতও তখন জানবে বাংলাদেশের সামনে অন্য দেশগুলোর সঙ্গেও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র বুঝবে ঢাকাকে শুধু নিজের প্রভাবলয়ের অংশ ধরে নেয়ার সুযোগ নেই, আর জঙ্গিবাদ কিংবা নিরাপত্তা হুমকির অজুহাত দেখিয়ে বাংলাদেশকে একা করে রাখার সুযোগও তখন আগের মতো সহজ হবে না। বহুপাক্ষিক সহযোগিতা বাড়লে এসব হুমকির মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতাও বাড়তে পারে। অর্থাৎ লক্ষ্য কারো বিরুদ্ধে দাঁড়ানো নয়, লক্ষ্য হলো বাংলাদেশের হাতে নিজের সিদ্ধান্ত নেওয়ার শক্তি তৈরি করা। তাই মক্কা জোটে যোগ দেওয়া মানেই কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়,
বাংলাদেশের উচিত জাতীয় স্বার্থকে সামনে রেখে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়ানোর সুযোগ নেয়া। বিশ্ব রাজনীতির পুরনো হিসাব বদলাচ্ছে, আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা কাঠামো তৈরি করছে। এই পরিবর্তনের সময়ে বাংলাদেশের সামনে তাই প্রশ্ন শুধু মক্কা জোটে যোগ দেব কি দেব না নয়, বরং প্রশ্ন হল নতুন এই শক্তির ভারসাম্যে বাংলাদেশ নিজের অবস্থান কতটা শক্ত করে নিতে পারবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।